নির্বাচনে বহির্বিশ্বের হস্তক্ষেপ ঠেকাতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর রওনক জাহান। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সপ্তাহব্যাপী নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় আয়োজক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী বলেন, এবারে নির্বাচনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে দৃষ্টান্ত স্থাপনের চ্যালেঞ্জ নিতে হবে সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে। মিজান শাহজাহানের রিপোর্ট। উদ্বোধন ঘোষণা করছি। আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু হলেই গণতন্ত্র সুরক্ষিত হবে শীর্ষক সপ্তাহব্যাপী বিতর্কের উদ্বোধন করেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর রওনক জাহান। জনগণের মতামতের জন্য গণভোটের দরজা খুলে দিয়েছে। উদ্বোধনী দিনে সরকারি দল ইডেন কলেজের মুখোমুখি হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শুধু দলীয় প্রতীক দিয়ে ভোট টানার দিন শেষ। প্রার্থীর গ্রহণযোগ্যতা এবার বড় নিয়ামক হয়ে দাঁড়াবে জয় পরাজয় নির্ধারণে। দায়িত্ব সরকারের যতখানি রয়েছে, নির্বাচন কমিশনের যতখানি রয়েছে, যারা আজকে বড় রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের রয়েছে, প্রার্থীদের রয়েছে, ভোটারদেরও রয়েছে। সুতরাং এই দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে আমরা ত্রয়োদশ জাতীয় নির্বাচন গণভোটকে আমরা সুষ্ঠু সুন্দর করে বাংলাদেশের ইতিহাসে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথকে আরো বেশি ত্বরান্বিত করব। এ সময় রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর রওনক জাহান বলেন, 54 বছরের সংকট রাতারাতি সমাধান হবে না। তিনি বলেন, অংশগ্রহণ করতে না পারা দল নির্বাচনকে বিতর্কিত করতে চেষ্টা করছে। নির্বাচন যে একটা গণতান্ত্রিক প্রতিযোগিতা, সেখানে অনেক তীব্র প্রতিযোগিতা করা যায় এবং একদল হারবে একদল জিতবে এটা ভেবে রেখে তারপরের বারের জন্য আবার প্রস্তুতি নেওয়া, সেটা এখন পর্যন্ত আমরা সেই চর্চাটার মধ্যে আসতে পারিনি। নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিকে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ না করার তাগিদ দিয়েছেন তারা। বাংলাদেশের নির্বাচনকে বিতর্কিত করবার জন্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে পতিত সরকার প্রধান তিনি নানা রকম অপতৎপরতা করছেন এবং সেই অপতৎপরতার সহযোগিতা করছে দিল্লির এই সহযোগিতা যদি অব্যাহত থাকে, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া পতিত প্রধানমন্ত্রীকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার জন্য যদি এই ধরনের অপতৎপরতা চলতেই থাকে, দিল্লি যদি এই ধরনের কার্যক্রম করতেই থাকে, তাহলে প্রতিবেশী দেশ ভারতের সাথে বাংলাদেশের যে জনগণের সাথে জনগণের যে অ্যাটাচমেন্ট, সেই অ্যাটাচমেন্টটা কিন্তু টিকে থাকা রাখা সম্ভব হবে কিনা, সেটি কিন্তু আমাদেরকে বড় একটা প্রশ্নের মুখোমুখি করে দিবে। আমাদের দেশের যে নির্বাচন, সেখানে অন্য কোনো দেশের তৎপরতা আমি একেবারেই পছন্দ করব না এবং আমি বলবো যে আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো এরকম একটা সুযোগ করে দেবেন না। ইডেন মহিলা কলেজকে বিজয়ী বলে ঘোষণা করছি। বিতর্কে বিজয়ী হয় সরকারি দল ইডেন মহিলা কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।